বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ, তিনি মসজিদে নববীর ইমাম, তার চোখে ঘুম নাই, সব মানুষ ঘুমাইতেছে ঠান্ডা পাইয়া। কি বলেন, ঠিক না ঠিক? আরে বন্ধু, গভীর রাত, মদিনার সব মানুষ ঘুমায়, একটা ব্যক্তির চোখের মধ্যে ঘুম নাই। আমার দিকে তাকান, তিনি অর্ধ দুনিয়ার খলিফা হযরত ওমর। ঘুরতে 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 মদিনার কম্পার্টমেন্ট ছেড়ে চলে গেছে, গ্রাম এলাকায় চলে গেছে। একাশ, ডাইনেও বডিগার্ড নাই, বামেও বডিগার্ড নাই, ডানেও নাই, সামনেও নাই, সামনেও নাই, পিছেও নাই। কারণ যারা ভালো মানুষ তাদের অত নিরাপত্তা লাগে না। ঠিক নেবে, ঠিক জোরে বলেন। আরে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গ্রামাঞ্চলে চলে গেছেন, যাই দেখে অত গভীর রাত্র হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো শীত লাগতেছে। কি বলেন, ঠিক নেবে ঠিক? নিজের জামার মধ্যে 18 খানা তালি। বর্তমান যুগের কোন মানুষ কি বুঝবে যে দেশের প্রেসিডেন্টের জামার মধ্যে 18টা তালি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামার মধ্যে 18 খানা তালি। শরীরের উপর একটা কোনো মতে গামছা জাতীয়, সালার শর্ট জাতীয় কিছু পেছাইয়াম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিতেছে দেশ। দিতে 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 গ্রাম অঞ্চলে চলিয়ে গেছে। গিয়েই দেখে একটা রাস্তার, 3 রাস্তার মাঝখানে দাঁড়াইছে, শুনতেছে কান্নার আওয়াজ আসতেছে। এই কান্না কোথার থেকে আসতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীর শিহরিয়ে উঠছে, আর একটু সামনের দিকে এগিয়ে গেছে। এবার ওই দরজার সামনে, বাড়ির দরজার সামনে দাঁড়াইছে। দূর থেকে দেখে ঘরের ভিতর আগুন জ্বলতেছে, বাতি জ্বলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করছে, এই বাড়ির মালিক কে গো? এই বাড়ির মালিক কে? দুইবার ডাক দিছে, আর একটা ডাক দিছে, বাড়ির মালিক কে গো? ভিতর থেকে একজন মহিলার কণ্ঠ ভেসে আসছে। এই গভীর রাত্রে বাড়ির মালিকের পরিচয় জানার জন্য কার এত উৎসাহ? দরকার কি তার? অর্ধ দুনিয়ার খলিফা নিজে বাড়ির মালিকের কথা জিজ্ঞেস করে। মহিলা ডাক দিয়ে বলে, এটা অমুক শহীদের বাড়ি। আল্লাহু আকবার। শহীদের বাড়ি এইটা, অমুক যুদ্ধে তিনি শহীদ হয়ে গেছে, তার বাড়ি। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, ঘরের ভিতর কান্নার আওয়াজ কেন? মহিলা ডেকে বলে, কে রে তুমি? কান্নার আওয়াজ আমার ঘরে হইতেছে, তাতে তোমার কি? শুনাইয়াই বা লাভ কি? ব্যথা জায়গায় কত ব্যথা নেব, অসহ্য যাতনার মধ্যে আছি, আর কত কষ্ট করব। ছদ্মবেশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাগো, তোমার কোনো ক্ষতি হবে না, আমি পথিক, আমি মুসাফির, हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रोना है, कोई पीछे रोना। আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। মহিলা ডাক দিয়ে বলে, রে মুসাফির, শোনো গো, শোনো, তোমার কাছে বলতে চাইছিলাম না, তুমি যখন ব্যথা জায়গায় ব্যথা দিছো। শহীদ পরিবারের 3টা সন্তান ঘরের মধ্যে আজ 3 দিন যাবত খানাও পায় না, এক টুকরা রুটিও পায় না। তাদের কান্নার কারণে চুলার মধ্যে আগুন জ্বালাইয়া পানি জাল দিতেছি। তবে মুসাফির শোনো গো, আমার সন্তানের একবার হুশ আসে, আর একবার আবার বেহুশ হয়ে পড়ে। আমার এই সন্তানগুলোর একটা সন্তান যদি না খায় মারা যায়, আমি কিয়ামতের ময়দানে রশি লাগাইয়া হযরত ওমরের গলায় আল্লাহর দরবারে হাজির করব। শোনার সঙ্গে সঙ্গে যে ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। কিয়ামত কোথায়, তার আগেই তো আমি দুনিয়া আসামি হয়ে গেলাম। ডেকে বলে, মাগো, ধৈর্য ধারণ করো, হয়তো কিছু ফয়সালা হয়েও যেতে পারে। একটা দৌড় দিয়ে মদিনার কম্পার্টমেন্টের মধ্যে আইসা 8 বস্তা মাথায় নিয়ে আমিরুল মুমিনিন, বড় ঘটনা ছোট্ট করিয়া বললাম, বলার সময় নাই, মাথায় নিয়া আসলামকে নিয়া, তেল ঘি নিয়া ওই মহিলার ঘরের কাছে নিয়া নিজের হাতে চুলা বানাইয়াম, হাতের মধ্যে ফিটাইয়ে ফিটাইয়ে রুটি বানাইয়া ঘিতে ভাইজা গোস্ত ভুনা করিয়া মহিলার ঘরের ভিতর দিয়া বলে, মাগো, সন্তানদের নিয়ে খাও, সামনে কিছু আটা আছে, তেল ঘি আছে, কয়েকদিন চলবে, যখন শেষ হইয়া যাবে তখন এই দেশের আমিরুল মুমিনিনের কাছে যাইও, কোনো ব্যবস্থাও হইয়া যাইতে পারে। মহিলা সন্তানদের নিয়ে খানা যখন পরিবেশন করছে, সন্তানরা ডাক দিয়ে বলে, মাগো, আব্বু বেঁচে থাকতে কত পরোটা খাইছি, কত গোস্ত ভুনা খাইছি, কত কাবাব খাইছি, জীবনে তো কোনোদিন এত মজার খাদ্য খাই নাই। কে আমাদের রুটি দিয়া গেল, কে আমাদের গোস্ত দিয়া গেল? মহিলা ডাক দিয়ে বলে, সন্তানেরা রে, তোদের চোখের পানির পরিবর্তে আল্লাহ এমন তো হতে পারে কোন রহমতের ফেরেশতা পাঠাইয়ে দিয়েছে তোদের খাদ্যের জন্য।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, একটু দূরে গিয়ে দাঁড়াই দাঁড়াই কাঁদতেছে। এমন সময় মদিনার মসজিদে আজান হয়ে গেছে। আসলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আজান তো হয়ে গেছে, দাঁড়াই দাঁড়াই কাঁদবেন, তাইলে লাভটা হবে কি? আপনি কি ইমামতি করবেন না, নামাজ পড়াইবেন না? আমার বাইরে একটা ঘটনাই তো ইসলাম কবুল করার জন্য যথেষ্ট। কি বলেন, ঠিক নেবে? ঠিক। গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, কোন গরিবের ঘরের সন্তান সেরাজি না। अगर हाजत तुझी कुछ भी तू कर खदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। আপনাদের দাওয়া তো চাই না, আপনাদের কাছে টাকার জন্য আসি নাই। আমার প্রাণ প্রিয় রাহবারে কামেল আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ শর্মনার জমিনের মধ্যে শুয়ে রয়েছে। বাবা, তার গুণে ভরা জীবন, একটা মুস্তাবের খেলার দেখি নাই। সম্মানিত আলেম ওলামারা, আপনাদের পায়ের জুতা আমি মাথায় নিয়ে বলতেছি, পীর মুরিদের ক্যানভাস করি না, চট্টগ্রাম আলেমের সহ সম্মানিত ওলামা একরাম। কারো কথায় টিপ্পনি মাইরা কারো পিছনে থাইকেন না, দেখেন যাচপড়তাল করেন। আমার বর্তমান আমির আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, কাছে আসেন, বলেন। নিজের কোনো খানকা নাই, নিজে কোনোদিন পীর সাহেব কেবলা বলে নাই। লক্ষ জনতার মধ্যে বই লাগাম, চরমনার কোনো খানকা নাই, চরমনার পীর সাহেব পীর কেবলা নাকি? বলেন ঠিক নেবে? ঠিক। বাংলায় যদি একটা পোস্টার দেখাইতে পারেন পীর সাহেব কেবলা লেখা আছে, যারা লেখেন তাদের সাথে আমার কোনো ঝগড়া নাই, যাদের খানকা আছে তাদের কোনো অপরাধ না, যারা কেবলা লেখেন তাদের কোনো অপরাধ না। কিন্তু আমার পীর, আমার আমির আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর কেবলা লেখে না। একটা পোস্টার একটা জায়গায় কেবলা লেখা আছে দেখাইতে পারলে আর জীবনে মাইকে ওয়াজ করবো না। এমনি ওনাকে ইত্তেবা করি না, ওনাকে ভালো মানুষ বলে সাক্ষী দিনে ওনার হাতে বয়াত হয় না, লোকেরা কি বলেন ঠিক নেবে? ঠিক। এমনি কোনো খানকা নাই, আছে নাকি চরমনায় কোনো খানকা? কমপ্লেক্স আছে, খানকা নাই। কি বলেন ঠিক নেবে? ঠিক। কি আছে? জোরে বলেন, কি আছে? হাত ধরে বলেন। ভালো করে বুঝা লাগবেন, ব্লাইন্ডলি বিরোধিতা করলে কোনো লাভ নাই। সব শোনা না, সব দেখা না, সব বলা না। কি বলেন ঠিক নেবে? ঠিক। বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসলাম বলতেছে, হুজুর এখানে দাঁড়িয়ে কাঁদলে লাভ হবে কি? আপনি চলেন, নামাজ পড়াইবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আসলাম, যেইখানে এই ঘরের কান্নার আওয়াজ পাইছি, ওই কান্নার মধ্যে এই বাচ্চাদের একটু হাসির আওয়াজ পাইতে চাই। এমন সময় রুটি আর গোস্ত খাইয়া তিন সন্তান যখন খুশিতে বাগ করে আনন্দের কথা বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা জোর পায় হাইটা মদিনার মসজিদে ফজরের নামাজের ইমামতি করলেন। ডানে বামে সালাম ফিরাইয়া হযরত ওমর মেম্বারের উপর বসলেন। মেম্বারের উপর বৈশাই সম্মানিত মুসল্লিরা, আপনারা কেউ মসজিদ থেকে বের হবেন না। আজকের একটা জঘন্য আসামি ধরা পড়ছে, এই আসামির বিচার হবে আজকের মসজিদের নববীর মধ্যে। মুসল্লিরা সব বসা, ওমর যদি নিজের হাতে আসামি ধরে তার যে কি বিচার হবে তা তো বলা যায় না, আমরা দেখব। এমন সময় আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, এই ফুলান ইবনে ফুলান আসনি, দেখ দাঁড়াই গেছে। বাম দিকে তাকাইয়ে বলে, ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুক আসনি? বলে জি। সামনের থেকে বলে, তুমি অমুকের ছেলে অমুক না? বলে জি হুজুর। কয় তুমিও দাঁড়াও। তিনজন মানুষকে পাঠাই দিয়েছে, গ্রামের ওই মহিলাকে নিয়ে আসো, তার তিনটা সন্তান আছে, শহীদ পরিবারের সন্তান। আমার কথা বইল, আমার কাছে নিয়ে আইসো। আসতে সাহস নাও পাইতে পারে, জোর প্রয়োগ করবা না, তাকে বুঝাইবা, কোনো ভয় নাই। ওমরের দরবারে আপনাকে ডেকেছে। যখন তিনজনকে পাঠাই দিছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সালাম দিয়া ওই মহিলাকে যখন নিয়ে আসতেছে, মহিলা ডাক দিয়ে বলে, ব্যাপার কি? হযরত ওমর তো কোনোদিন আমাকে ডাকে নাই। তাহলে বুঝে ফেলছি গো, গতকালকে রুটি গোস্ত খাওয়াই গেছে, মনে হয় ওমরের সিআইডি ডিআইবি এনএসআই লোকেরা। আর আমি তো বলছি ওমরের গলায় রশি লাগাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়া করব। এই খবর মনে হয় হযরত ওমরকে শুনাইছে। আজকে তো আমার রেহাই নাই, সন্তানদেরও বাঁচার কোনো উপায় নাই। আমরা মরিয়া যাই, কিন্তু আমার সন্তানদের কি উপায় হবে? এই কথা বলতে বলতে আসতেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মসজিদের মেম্বারের উপরে বসা। মসজিদ নববীর সামনে যখন মহিলা দাঁড়াইছে, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, সম্মানিত মুসল্লিরা, মাঝখান থেকে একটা ফাঁকা করিয়া দেন। মাঝখান থেকে ফাঁকা করিয়া দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে ডাকতেছে, মহিলা ভিতরে ঢুকতেছে, সন্তান নিয়ে, বুকের সাথে এক সন্তান, দুই পাশে দুই সন্তান, দুই চোখের পানি পড়তেছে। আমিরুল মুমিনিন নিজের মাথা নামাজ পড়ানো পাগড়িটা খুলে ফেলছেন, গলার মধ্যে দিয়ে এক কিনার দিয়ে একটা গিট দিয়া বাকি অংশ মহিলার হাতে ধরাই দিছে। ডাক দিয়া বলে, মা ধরো।
কিয়ামতের ময়দানে রশি নিয়া ওমরের গলায় দিয়ে আল্লাহর আদালতে হাজির করা লাগবে না। দুনিয়া আমাকে মদিনার অলিতে গলিতে ঢুকাই আমার শরীরটারে ক্ষত বিক্ষত করে দেব, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে হাজির করিস না। মহিলা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ভুল করে বসি, ক্ষমা করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি কোনো ভুল করো নাই মা, আমি শহীদ পরিবারের খবর নিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে হাত দিয়ে একটা খেজুরের কাঁচা ডগা মহিলার হাতে দিয়ে বলে, মা রশি হাতে ধরো আর আমি জামা খুলে দিতেছি। আমার পিঠের উপরে খাজুরের ডগা দিয়ে টাস টাস বাড়ি মার। কেন শহীদ পরিবারের খবর নিতে পারি নাই? দুনিয়ায় বিচার কর, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে হাজির করিস না। কিয়ামতের আদালতে আল্লাহ আমাকে হাজির করিস না। মহিলা চিৎকার মেরে বলে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন বুঝি না, দুনিয়ায় কোনো দাবি নাই, আখিরাতেও কোনো দাবি নাই। আমিরুল মুমিনিন, এ বন্ধু, নেতাগিরি করো, পীরগিরি করো, বক্তাগিরি করো, মুফাসসিরগিরি করো, মুহাদ্দিসগিরি করো, নিজের হিসাব সে রাজি করিয়া দেখছো নি? আল্লাহর দরবারে দাঁড়াইতে হইবে, নিজের জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। এ জামিয়াতুল ফালাহ, লক্ষ জনতা, বন্ধুরা, বাবাজিরা, পর্দার মায়েরা, দুনিয়ার ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসের ট্যাঙ্কির পানি ছাড়া সেই আগুন নিবে না মাগো। তোমার আমার অন্যায় অপরাধের কারণে খোদা না খাস্তা যদি জাহান্নামের আগুন জ্বলে যায় মা, ওই আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে, দুই চোখ দিয়া পানি পড়তেছে। মহিলা বেহুশ হইয়া পড়িয়া রইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সম্মানিত মুসল্লিরা, আমি জীবিত থাকা অবস্থায় আর একজন আমির বানাইয়া নেন। আমাদের আমির আছে, আল্লাহর ফজলে কোনো নেতার কথা বলি না, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা আমাদের খানকা নাই, আমাদের কমপ্লেক্স আছে, আমাদের পীর সাহেব হুজুর আছে, পীর সাহেব কেবলা নাই। আপনারা কারা খুশি হাত জাগাইয়া বলেন? হযরত উলামায়ে কেরামরা খুশি রে বাজার, পীরকে কেবলা কাবা বানাইতে চাই না, কি বলেন ঠিক নেবে ঠিক? পীর কেবলা না, পীর কাবা না ভাইজান। আর শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি জীবিত থাকা অবস্থায় আর একজন খলিফা বানাইয়ে নেন, আমির বানাইয়ে নেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে মসজিদের কিনার থেকে একজনের সাথে তরবারি ছিল, তরবারিটা ভিতর থেকে টান দিয়া বের করিয়া তরবারি উস্কাইয়া জাগাইয়া বলে, ওমর, ক্ষমতা ছাড়ার কথা বললেই তরবারে দিয়ে আপনার ফয়সালা করে ফেলবো। আপনার কথা এতদিন বুঝে আসে নাই। রহমতের রসুল বলছিল, ওমর আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতি হইয়া থাকবে। এতদিন নবীজির হাদিসের অর্থ বুঝি নাই। আপনার বিহেভ, আপনার ব্যবহারের কারণে আজকের বুঝা ফেলাইছে ওমর কি জিনিস, কেন বলছে আমার পরে কেউ নবী হবে না। যদি নবী হইতো লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ভিখারির বেশে খলিফা যাবেন শাসন করিল আদা জাহান, চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য বন্ধু, ইসলাম ধর্মের নাম না, ইসলাম জীবন ব্যবস্থার নাম। কোরআন ধর্মের বই না, কোরআন জীবন ব্যবস্থার নাম। নবী ধর্মের নেতা না, নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম কি বলেন? খুশি না বাজার? আংশিক চান না পূর্ণাঙ্গ চান? জোরে বলেন আংশিক চান না পূর্ণাঙ্গ চান? আরো জোরে বলেন আংশিক চান না পূর্ণাঙ্গ চান? কারা কারা পূর্ণাঙ্গ চান হাত জাগান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আংশিক ফিরি না, পরিপূর্ণ। ভুল থাকলে হযরত উলামায়ে কেরামদের সাথে হুজুরের আবেদন, কি বলেন ঠিক না বেঠি? আসেন, ভুল ধরাই দেন, ভুল মেনে নেব। বিকারীর বিষয়ই তো জীবনযাপন করে। বাংলাদেশে মুরিদের সংখ্যা, সংগঠনের অবস্থান, মুজাহিদ কমিটির অবস্থান, আন্দোলনের অবস্থা আপনারা তো সব জানেন, কি বলেন ঠিক না বেঠি? কিন্তু সেই পীরের বেশভূষা
বেশভূষার দিকে একটু তাকাইয়ে দেখেন। এটা বলতাম না, প্রাসঙ্গিক আসছে সেই জন্য। লঙ্গি পরা মানুষ কি বলেন ঠিক নেবে ঠিক? হাইটে গেলে তো আমি আর হুজুরে হাইটে গেলে আমারই বলবে পীর, কি বলেন ঠিক নেবে ঠিক? হুজুরের তো আমার চাইতে পোশাক পরিচ্ছদ ভালো না, কি বলেন ঠিক নেবে ঠিক? এই মানুষটাকে সারা বাংলার না সারা বিশ্বের মানুষ শ্রদ্ধা করে, কারণ কি বলেন ঠিক নেবে ঠিক? যদি বুঝতে চান সংস্পর্শে আসেন। 28-29 ফেব্রুয়ারি মাহফিল, 1 মার্চ চরমনাইয়ের মাহফিল, আসেন দেখেন। বাংলার খ্যাতনামা আজিজুল হক মাদানী সাহেব চট্টগ্রামের একটা নক্ষত্র, কি বলেন ঠিক নেবে ঠিক? ওনার মতো মানুষ চরমনাই গেছে, কি বলেন সত্য না মিথ্যা? বড় বড় ওলামা একরাম বাংলাদেশের ওয়েলকাম, স্বাগত, মোস্ট ওয়েলকাম। আসেন দেখেন, কি বলেন ঠিক নেবে ঠিক? পীর মুরিদির দাওয়াত দিতে হয় না। পূর্ণাঙ্গ ইসলামে রাজপথে আসেন নাই জোরে বলেন? দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, শিক্ষানীতির মধ্যে ভেজাল, পীর সাহেব চরমনাই রাস্তায় আসেন নাই জোরে বলেন? এই দিনের কাজ রাতে করে, তার বিরুদ্ধে হুজুরে সোচ্চার কিনা জোরে বলেন? সব জায়গায় তার ভূমিকা আছে না নাই জোরে বলেন? এটাই পরিপূর্ণ। আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এই গুণী গুণান্বিত মানুষটাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুশি না বেজার? এমনি না রে বন্ধু, এই সিরাজি 40 বছরের মধ্যে ঘরের দরজা যায় মা ডাকে নাই, বাপ ডাকে নাই। আমার মতো মানুষ আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর গুণের কাছে ধরা খাইয়ে গেছি। আমার জীবনে দেখছি একটা মুস্তাহাবের খেলাপ করতো না জীবনে। আমি যতটুকু জানি, আমি প্রকাশ্যে যতটুকু দেখছি, আল্লাহর ফজল করমে একটা ভুল, একটা কোনো ব্যাপার ধরাই দিতে পারলেই মেনে নিত, কি বলেন ঠিক নেবে ঠিক? আমাদের জীবন না শুধু কত ডাকাইত ধরা খাইয়ে জীবনের মোর পরিবর্তন হয়ে গেছে, এই মজলিসের মধ্যে আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? একদিন আমি সংক্ষেপে বলি, এক ছেলে আমার গাড়িতে মাহফিলে যাইতেছে, হযরত কিশোরুজ্জামান রহমাতুল্লাহ তখন কিডনির প্রয়োজন। গাড়ির মধ্যে বসে কথা বলছি, গাড়ির মাহফিল থেকে ফিরছি, বড় ঘটনা অন্যদিন বলা যাইবে। বাসায় যাই রাত্র 2টায় পুষছি, এর মধ্যেই দেখি আমার মোবাইলের মধ্যে কলিং বেল বেজে উঠছে। কলিং বেল খেলো কে? একটা মহিলার কান্না। আমি বললাম এত রাত্রে মহিলা কথা বলে, ব্যাপার কি? সামথিং রং, কোন সমস্যা নাকি? এমন সময় মহিলা ডাক দিয়ে বলে, হুজুর আমার ছেলে কি আপনার মাহফিলে গেছিল? বলে জি। আমার ছেলেটাকে আপনি পাগল বানাই দিচ্ছেন। আমি বলে, মা বলেন কি? আপনার ছেলে আমার সাথে গেছে মাহফিলে, খাওয়া দাওয়া করি আপনার ছেলেকে বরিশাল নামাই দিছি। হুজুর রাত্রবেলা এইসব ছেলে আমার পা জড়াই ধরছে, আমার পা ধরে জড়াই ধরিয়ে বলে, মা তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবানি? কয় কি চাবি বাবা? কয় মা আগে বলো দেবানি? কয় মোটরসাইকেল চাইবি, বাইক চাইবি, এইটা দেবো তোরে, কি লাগবে? কয় না। কি মা? কয় মা চরমনাই হুজুরের কিডনির প্রয়োজন, আমি তোমার একটা ছেলে। মা সিরাজ হুজুরের গাড়ির মধ্যে বসে বলছে, বাংলাদেশে বহু লোক রেডি হয়ে গেছে, বরিশাল শহরে বাড়ি, মা তুমি আমার অনুমতি দাও, আমার 2টা কিডনি, একটা কিডনি আমি হুজুরকে দেব। মা কিডনি দিতে গিয়ে আমি মারাও যাইতে পারি, যদি মারা যাই কিয়ামতের ময়দানে তুমি শহীদের মা, একজন আলেমের জন্য জীবন দেওয়ার জন্য আমি মারা গেছি বইলা দিও। মহিলার এই কান্না শুনে আমি বললাম, মাগো ধৈর্য ধারণ করেন, হুজুরের কিডনি দেওয়ার জন্য বহু লোক আছে, আপনার ছেলের কিডনি লাগবে না। হুজুর আমার ছেলে তো কিছু মানতেই রাজি না, ছেলেটা পাগল হয়ে গেছে। ওরে যুবক, ও স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা, ফিরে আয় বাজান। কপাল যদি ভালো হয় অল্প ওষুধে বড় বড় রোগ ভালো হয়ে যায়, আর কপাল যদি খারাপ হয় বেলর মাদ্রাস সিঙ্গাপুর নিয়ে গেল কোনো লাভ হয় না। কে কে তৈরি আছো সেরাজি? তুমি নও মুসলিম, তুমি বলছো তোমার মুখে শুনে আজকের তৈরি হইলাম। আল্লাহ বর্তমান পীর সাহেবের এই মিশন দেখা আজ থেকে জীবনটাকে কোরআনের রঙে রঙিন করার জন্য কোন কোন যুবক মাঠে তৈরি আছে? আজ থেকে তওবা করিয়া দাঁড়াইও, আদা দাও, দাঁড়াইয়া যাও, দাঁড়াইও, আদা দাও, ইনশাআল্লাহ এ জীবনকে ফুলের মতো করবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমি মুসাফির দোয়া করি, আল্লাহ এই যুবকদের খালেদ বিন ওলীদের মতো শক্তি দিয়া দিও, জীবনের সমস্ত নেক আশা পুরা করে দিও। আলহামদুলিল্লাহ বইলে বৈশা পড়েন। এই বিশাল মাহফিল 3 দিন ব্যাপী। আল্লাহ আমি জানি না ভাইজান, যাদের ত্যাগে, যাদের বুদ্ধিতে, যাদের পরামর্শে, আমার দিকে তাকান, যাদের ঐকান্তিক প্রচেষ্টার বদলে এই মাহফিল হইতেছে, আল্লাহ তাদের কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা সহযোগিতা করতেছে, যারা বুদ্ধি দিতেছে, যারা পরামর্শ দিতেছে, আমার মতো ন মুসলিম এই জামিয়াতুল ফালায় দাঁড়াইয়া যদি আজকের বলতাম ন মুসলিম হিসাবে আমাকে 1 লক্ষ টাকা চাঁদা দেন, 1 লক্ষ টাকা আমাকে সহযোগিতা করেন,
এই বীর চট্টলায় আমাকে একটা বাড়ি করার জায়গা দেন, দেওয়ার মতো লোক এই স্টেজে বসা আছে, কি বলেন ঠিক না ঠিক? আছে না নাই? জোরে বলেন। নিজের জন্য জীবনে চাই নাই, যা চাওয়ার আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? হাত জায়গায় বলেন, কার কাছে চাবো? নেওয়া দেওয়া কার সাথে, মুআমালাত কার সাথে, চাবো কার কাছে? দিতে পারে কে? জোরে বলেন। যিনি দিতে পারে তিনি আল্লাহ, যারা কিচ্ছু পারে না তারা বান্দা, কি বলেন ঠিক না ঠিক? এই মুহূর্তে প্রত্যেকটা মানুষের চোখের পানি, আমি জানি না কে কোন বালা মুসিবত বিপদ আপদ রোগ শোক দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছে। এই মুহূর্তে সেরাজি নিজের জন্য না, বহু দূরের মুসাফির। আমি আপনাদের নিয়ে একটা চিৎকার দেবো, আমিন বলবো। আমার ডানে ভাবে মঞ্চের মধ্যে বহুত এলিট পার্সন আছে। মুসলিম সেরাজি নিজের জন্য না, এই দিনের জন্য, দিনের তাবলীগের জন্য, এই মিশনকে চালু রাখার জন্য, সদকায়ে জারিয়ার এই প্রোগ্রামকে চালু রাখার জন্য, এই বিশাল খরচকে ফুরাইবার জন্য। সেরাজির কথায় একটা দানবীর চায় এই সেরাজি। একজন মানুষ দাঁড়িয়ে বলবেন, হুজুর এই প্যান্ডেল খরচ, এখানের খরচের জন্য আমি 1 লক্ষ টাকা দেব। আমি দোয়া করব আল্লাহ তাকে কবুল করুক, তাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক, তার হাত দিয়ে আল্লাহ বারবার খানায় কাবার গিলাফ ধরার তৌফিক দান করুক। এমন একজন মানুষ আমি দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করো। আমার ডানে বামে সামনে বহু মানুষ আছে, বহুত মানুষ আছে আল্লাহ, প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে এখন পানি। আল্লাহ এই ভরা চোখে যার জন্য দোয়া করবে তার তো কপাল খুলে যাবে, বলেন আল্লাহুম্মা আমিন। একজন বীর মুজাহিদ কে দাঁড়াইতে পারবে আল্লাহর প্রেমিক? কে দাঁড়াই বলতে পারছে রাজি 1 লাখ টাকা বেশি কিছু নাই, প্রোগ্রামের সাফল্যের জন্য 1 লক্ষ টাকা দান করব, এমন একটা মানুষের জন্য আমি চিৎকার দিয়া প্রমিস, আমি ওইভাবে দোয়া করব। আমার বাবা ইসলাম কবুল করলে আমি আলেম সন্তান বক্তা হিসেবে আমার বাবার জন্য যেইভাবে দোয়া করতাম ওইভাবে দোয়া করতো একজন মানুষ, সোনার মানুষ আমি দেখতে চাই। আমার ডানে আমার বামে আমার সামনে থেকে একটা লোককে পারবেন দাঁড়াইতে যে হুজুর 1 লক্ষ টাকা দিয়েই সহযোগিতা করব, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাকে কোটি কোটি টাকার সম্পদের মালিক বানাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বসে পড়েন, কেউ দাঁড়াইবেন না। একজন লোক দেখতে চাই, আল্লাহ তুমি কবুল করো। একটা মানুষ, সোনার মানুষ দেখতে চাই, আল্লাহ তুমি কারে কবুল? আপনারা বলেন আল্লাহুম্মা আমিন, কোনো চিন্তা নাই, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন। একজন মানুষ, সোনার মানুষ, সিরাজির সাথে বন্ধুত্ব করার জন্য, বিদেশি মুসাফির সিরাজি হাত পাচ্ছে এই প্রোগ্রামের জন্য, বিশাল প্রোগ্রাম, লক্ষ লক্ষ টাকা প্রয়োজন। একজন সোনার মানুষকে দাঁড়াই বলতে পারবে হুজুর আমি 1 লক্ষ টাকাই দিয়ে দেবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আমার কনফিডেন্স, আমার আস্থা। চাবো কার কাছে? জোরে বলেন। একজন মানুষ চাই, আল্লাহ কয়েক মিনিটের মধ্যে আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ তার কপাল খুলে দাও, আল্লাহ কোটি কোটি টাকা সম্পদের মালিক বানিয়ে দাও, আল্লাহ তার হাত দিয়ে বারবার খানায় কাবার গিলাফ ধরার তৌফিক দাও, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করো। 1 লাখ টাকা বেশি কিছু না, 1 লাখ টাকা দেওয়ার মতো একটা মানুষ চাই, একজন সংগ্রামী মানুষ, রাজপথের লড়াকু সৈনিক, কোরআনের পাগল একটা মানুষকে পারবে দাঁড়াইতে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দেব। আপনারা বলেন আল্লাহুম্মা আমিন। জীবনে এত লক্ষ লক্ষ মানুষ নিয়ে আপনারা দোয়া করাইতে পারবেন না, নিজের জীবনকে সুন্দর করার জন্য একটা পরিবেশ পাবেন না। একজন মানুষ সেরাজি চাইছে, মুসলিম সেরাজি আপনাদের কাছে হাত পাচ্ছে এই মাহফিলের 3 দিন ব্যাপী, 3.5 দিন ব্যাপী চরমুনার নমুনা এই প্রোগ্রামের জন্য। একজন সোনার মানুষ দাঁড়াই বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকার ব্যবস্থা করে দেবো। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করো, তার জীবনের সমস্ত নেক মকসুদকে পুরা করে দাও, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ তার হাত দিয়ে বারবার খানায় কাবার গিলাফ ধরার তৌফিক দান করো। একজন লোক আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। কার দিল তার মধ্যে আল্লাহর মহব্বত, কোরআনের খেদমত করতে ইচ্ছা করে যে হুজুর এত বড় প্রোগ্রাম আমি একা করাইতে পারতাম না, 1 লাখ টাকা দিয়ে আমি এই প্রোগ্রামটা হাতের মধ্যে নিলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 1 লাখ টাকা তো বেশি কিছু না। একজন মানুষ না আলহামদুলিল্লাহ আমার সামনে আসেন, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ কি হ্যাঁ আচ্ছা আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। মুরব্বী 1 লক্ষ টাকা দিয়ে দিবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাজান কি নাম? বাড়ি কোথায়? আল্লাহ তুমি কবুল করো। রাঙ্গামাটি। বুড়া মানুষ, বাবার বয়সী মানুষ, 2 চোখ দিয়ে জোয়ারের মতো পানি পড়তেছে। বলেন না আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। নাম ঠিকানা সব লিখে রাখেন। আল্লাহ বাবারে কবুল করুক। জোরে বলেন আমিন। আমি ওয়াদা দিছি আমার নিজের বাবা ইসলাম কবুল করলে আমি সন্তান হিসেবে বাবার জন্য যেইভাবে দোয়া করতাম এই বৃদ্ধের জন্য, এই সোনার মানুষটার জন্য আল্লাহ আমি দোয়া করি মোহাম্মদুল্লাহ হাফিজের মতো অলি বানায় কবর নিয়ে। জোরে বলেন আমিন। আল্লাহ যাদের মুখ দিয়ে আমিন বলছে তাদের মধ্যে হাজরা আসওয়াদে চুমা দেওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খুশি না বেজার?
জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বেশি কষ্ট দেবো না আপনাদেরকে, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করব। আমি এই লক্ষ জনতার জনসমুদ্রের মধ্যে একজন লোক চাই যে পারবেন সিরাজি হুজুর এই বিশাল মাহফিলের জন্য আমি 50,000 টাকা দেব। দিছেন, আমি সিরাজির কথা দেওয়ার মতো একজন সোনার মানুষ চাই। আমার বাবার জন্য যেইভাবে দোয়া করতাম আপনার জন্য সেইভাবে দোয়া করব। আজকের দোয়া কবুল হয়ে যাবে। একদিকে আমি মুসাফির, আল্লাহ পীর সাহেব চরমনাই হুজুর আগামীকাল আখিরি মোনাজাত দিবে। একটা মানুষ দাঁড়ায় বলবে না এই মুরব্বী বাবার মতো যে হুজুর আমি 50,000 টাকা দিয়া, এই প্যান্ডেলের খরচ দিয়া, এই মাহফিলের খরচ দিয়ে আমি শরীক হতে চাই, এমন একটা মানুষ 1 মিনিটের মধ্যে আমি কামনা করি। আল্লাহ তুমি কবুল করো। ইউটিউব গুলো কে আলহামদুলিল্লাহ 50,000 টাকার একটা হাত চাই, আল্লাহ তুমি কবুল করো। আপনারা বলেন আল্লাহ আমিন। আল্লাহু আকবার। কোথায় বাড়ি জানি? রাঙামাটির মানুষ আইসা 1 লক্ষ টাকা দিয়া গেল। আল্লাহ তুমি যুগের মোহাম্মদুল্লাহ হাফিজি বানাইও। বলেন আল্লাহ আমিন। আল্লাহ যুগের মোহাম্মদুল্লাহ হাফিজি বানাইও, কবরে নিয়ে জোরে বলেন আমিন। যারা আমিন বলছে তাদেরকে যুগের ফজলুল করিম বানাইও, জোরে বলেন আল্লাহ আমিন। যেই সমস্ত উলামা ইকরাম আমিন বলছে আল্লাহ তাদেরকে হাজী শরীয়তুল্লাহর মতো লৌহ মানব বানাইও। একজন মানুষ চাই যে বলবেন হুজুর আমি 50,000 টাকা, আল্লাহ তুমি কবুল করো। এতগুলা মানুষ দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইয়া আপনি আমিন বলাইতে পারবেন না। আমি বিদেশি মুসাফির, হাত পাচ্ছি 50,000 টাকা দেওয়ার মতো একজন মানুষ দাঁড়াই যাইবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেবো। এমন একজন মানুষ বলেন যে হুজুর খরচের জন্য আমি একটা পার্ট নিলাম, আমি 50,000 টাকা আল্লাহর হস্তে দেবো। এমন একজন মানুষ চাই, শুধু আমি 2 জন চাবো না, একটা লোক। আল্লাহ তুমি কবুল করো। আমার নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, সেই জন্য একজন সোনার মানুষ চাই। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছে বসে আছেন একজন মানুষ আদর করে বলেন নও মুসলিম সিরাজি আমাদের এই লক্ষ জনতার মাঝে চট্টগ্রামে মাত্র 50,000 টাকা চাইছে এই প্রোগ্রামের জন্য। আমি শরীক হইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লক্ষ লোকে যত জিকির করবে সব আপনার আমলনামায় জমা হবে। লক্ষ লোকে যত আরাম পাবে তার আমলনামায় একটা সব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। এই মনে করি একজন সোনার মানুষ বলেন যে হুজুর জীবনে অনেক টাকা কামাই করেছি, আমার আব্বা দুনিয়ায় নাই, আমার আম্মা দুনিয়ায় নাই, মা আর বাবার আত্মার মাগফিরাতের জন্য আমি এই প্রোগ্রামে 50,000 টাকা দান করব। এমন একটা মানুষ আমি কামনা করি, আল্লাহ তুমি কবুল করো। যার হাতটা জাগবে আল্লাহ তোমার কাছে দোয়া করি ওই হাত দিয়ে বারবার খানায় কাবার গিলাপ ধরার তৌফিক দান করো। নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, নিষ্পেষিত হইলে আল্লাহ তুমি তার থেকে উদ্ধার করো। জোরে বলো আল্লাহু আমিন। বালা মুসিবত বিপদ আপদ থেকে মুক্তি দান করো। যার হাতটা জাগবে আল্লাহ জীবনে তাকে হাসপাতালে শোয়াইয়ে রাখো না। একটা হাত চাই, এরপর আমি নিচে নেমে যাবো। জোরে বলেন আল্লাহু আমিন। আমি আর সংখ্যায় টাকা উঠাবো না। আল্লাহর একজন পাগল বলেন যে আমি 50,000 টাকা দিয়ে দেবো এই মুহূর্তে। আল্লাহ সবাই একবার বলেন আল্লাহু আমিন, আর একবার বলেন আল্লাহু আমিন। একটা মহাব্বতের পাগল দাঁড়াই বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দান করব এই প্রোগ্রামের জন্য, আল্লাহ তুমি কবুল করো। আর একবার বলেন আল্লাহু আমিন। আমি একটা মানুষ দেখতে চাই, হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো চিন্তা নাই। আপনারা রেডি হন। একজন মানুষ চাই আমি 50,000 টাকা দেওয়ার মতো। নারায়ে তাকবীর। আমার হাতে দেন একটু। জনাব আব্দুর রহমান সাহেব, MS এয়ার এন্টারপ্রাইজ, বাবার নামে দোয়া করছে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আব্দুর রহমান সাহেবের আব্বা আমার আব্বা, আল্লাহ আমার আব্বার জন্য যেভাবে দোয়া করতাম। বাবার নাম শাহাবুদ্দিন খোকন, বাবার আত্মার মাগফিরাতের জন্য 50,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আমি চাই আমার হাতটা পাচ্ছি, আমার হাতের মধ্যে একটা 2,000, একটা 5,000, একটা 1,000 টাকার নোট করে কয়েকশো মানুষ তারাই যাইবেন যে সিরাজি হুজুরের হাতের মধ্যে একটা 1,000 টাকা নোট দেবো, একটা 5,000 টাকা দেবো, একটা 10,000 টাকা নগদ। 5,000 টাকা ডান বাম দিয়ে আসার সুযোগ আছে। আমার সামনে থেকে ইউটিউবের স্ট্যান্ডগুলো একটু ঘুষেই ফেলান, পরে আবার এগুলো সেট করে নেবেন। আমি হাত পাচ্ছি, আমার হাতের মধ্যে একটা 1,000 টাকার একটা নোট দেবেন, 2টা 500 টাকার একটা নোট দেবেন, 2টা 500 টাকার নোট দেবেন। এইরকম কারা আছেন যে সিরাজি হুজুরের হাতে টাকা দেবো? আল্লাহর মাঝখান থেকে একটু ফাঁকা করেন, মাঝখান থেকে একেবারে খুব কম সময়ের মধ্যে মাঝখান থেকে ফাঁকা করেন। অনেক টাকার প্রয়োজন। 1,000 টাকা চট্টগ্রামের মানুষের জন্য, একজন শ্রমিক, একজন রিক্সাওয়ালাও দিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আমার হাতের মধ্যে দেওয়ার জন্য ওই টাকাটা উঠাই দেন। আল্লাহ তোমার পাগল কান্নাকাটি করতেছে। 1,000 আল্লাহ মা বাবার জন্য দোয়া চাইছে। বাবা লম্বা কথা বলা যাবে না, চেয়ারটা সরান, এখানে দিয়েন না, চেয়ার দিয়েন না, আমার মাঝখানে আসবে। আমি হাতের মধ্যে একটা 1,000 টাকার একটা নোট চাইছি, 2টা 500 টাকার নোট চাইছি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার কাছে যারা আসতে পারবেন যে আমার টাকাটা আমি সিরাজি হুজুরের হাতে দেবো, এখান থেকে আমার কাছে চলে আসেন। ডান দিক থেকে এসে বাম দিক যেতে পারবেন। পিছন থেকে যারা দিবেন যে হুজুরের হাতে আমি 5,000 টাকা দেবো, আমি 2টা 1,000 টাকা দেবো, আসেন মাঝখান থেকে ফাঁকা করেন। খুব একেবারে ডিজিটাল, তাড়াতাড়ি মাঝখান থেকে ফাঁকা করেন। প্রিয় মুজাহিদ ভাই আপনি মাঝখান থেকে ফাঁকা করেন। আল্লাহ তুমি কবুল করো। আমি হাত পাচ্ছি। হ্যাঁ
যারা আসতেছে তাদেরকে একটু আসার ব্যবস্থা করেন। আমার আরেক বন্ধু হাতের মধ্যে এখানে বড় রুমাল পাতেন, ডান দিকে বড় রুমাল পাতেন, আরেক বন্ধু আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়েছে। আমার আরেক প্রেমিক আমার হাতের মধ্যে 1000 টাকা দিয়েছে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রেডি হন, একেবারে দূর থেকেও যারা আসবেন আসার ব্যবস্থা করে দেবেন খুব কম সময়ের মধ্যে। আল্লাহ তোমার আরেক প্রিয় বান্দা নগদ আমার হাতের মধ্যে 1000 টাকা দিল। আল্লাহ তোমার আরেক পাগল হাতের মধ্যে 1000 টাকা দিল। খুব তাড়াতাড়ি করেন, রুমাল তো পাততে পারেন না, এখানে একটা রুমাল পাতেন, বাম দিকে একটু পিছিয়ে যান, রুমাল পাতেন। যে যা দিবেন আমার কাছে আসবেন, এখনো ব্যাগ নিয়ে নামবেন না স্বেচ্ছাসেবক ভাইরা। আমি বলার আগে আল্লাহ একজন অপারেশনের রোগী, হ্যাঁ মহিলা প্যান্ডেল ব্যাগ নিয়ে যান, নগদ 1000 টাকা দিচ্ছে। আর একজন বন্ধু আমার 1000 টাকা হাতের মধ্যে আয়না বাজান, আমার কাছে যা পারেন আমার কাছে দিয়ে যান। আল্লাহ তুমি কবুল করো, আমার হাতে দিয়ে যাবেন, এখনো ব্যাগ নিয়ে নামবেন। আরেক বন্ধু 1000 টাকা, আরেক বন্ধু 1000 টাকা, আরেক পাগল আল্লাহ 1000 টাকা দিচ্ছে। আরেক বন্ধু আমার হাতের মধ্যে 100 টাকা দিচ্ছে, আরেক পাগল আমার হাতের মধ্যে 500 টাকা দিচ্ছে। আসেন না আমার হাতে দিয়ে যাওয়ার জন্য, মাঝখান থেকে ফাঁকা করেন, মাঝখানে ফাঁকা করেন। বুঝলেন না আপনারা প্রিয় ভাই, এত বড় অনুষ্ঠান, টাকার অনেক প্রয়োজন। আল্লাহ তুমি কবুল করো, মাঝখান থেকে ফাঁকা করেন। আর আমার কাছে যারা আসবে তাদেরকে একটু আসতে সুযোগ করে দেন, যারা আসবে তাদেরকে তাড়াতাড়ি আসার সুযোগ করে দেন। আল্লাহ তুমি কবুল করো। হুজুর রুমাল পাতা হয় না, আল্লাহ তুমি কবুল করো, তাড়াতাড়ি আমার কাছে আসেন। এক বন্ধু 1000, আরেক বন্ধু 2000 টাকা দিছে, আরেক বন্ধু 500 টাকা দিছে, তোমার আরেক পাগল হাতের মধ্যে 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, আসেন না আসার সুযোগ করে দেন। এখান থেকে ডান দিক থেকে আইসা বাম দিকে যেতে পারবেন, আবার বাম দিক থেকে পিছন থেকে আইসা ডান দিকে যেতে পারবেন। আল্লাহ তুমি কবুল করো, একটু তাড়াতাড়ি করেন, এমন ভাষা আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। আসেন একটু তাড়াতাড়ি আসার সুযোগ করে দেন। জোয়ান ছেলে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার এক পাগল হাতের মধ্যে ধরেন, আল্লাহ টাকাটা আল্লাহ আল্লাহ মা বাবার জন্য 1000 টাকা দিয়েছে, আরেক বন্ধু 1000 টাকা দিয়েছে। আল্লাহ আমার প্রিয়, আল্লাহ আমার মহব্বতের বন্ধু মাহবুর রহমান সাহেবের কাছে এক ব্যক্তি 2600 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আরেক জনা আল্লাহ প্রফেসর মাহবুব সাহেবের কাছে টাকা দিছে, আরেক বন্ধু আমার হাতে 1000 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। কথা বলা যাবে না, শুধু টাকা দিয়ে যাবেন। আল্লাহ তুমি কবুল করো। যারা আমার দিকে ধূর্ত চলে আসতেছে আল্লাহ তাদেরকে ধূর্ত কাবার কাছে যাওয়ার মতো তৌফিক দিও। আল্লাহ তোমার আরেক পাগল হাতের মধ্যে কিছু টাকা দিল। আল্লাহ তুমি কবুল করো। আয় বাজান, তাড়াতাড়ি 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 আসতে দেন। আল্লাহ তুমি কবুল করো। মানুষ পঙ্গুপালের মতো দৌড়ে আসতেছে, আরেক বন্ধু 500 টাকা, টাকাটা আমার হাতে দিতে চায়, আসতে সুযোগ করে দেন। এক বন্ধু নগদ 5000 টাকা পাঠিয়ে দিয়েছে। আমার বন্ধুকে তুমি হজ করার তৌফিক দিও। জোরে বলেন আমিন।